এটা তো সেই মলটা যেটা তোমার বাবা আমায় দিয়েছে। আমার বাবা এটাও বলেছিল যে 24 ঘন্টার মধ্যে আপনি এই মলটা বাবার পায়ে ফিরিয়ে দেবেন। বাবা, এসো বাবা। নিন, এবার পরিয়ে দিন। পারবো না, পারবো না। আমি পারতে আপনাকে হবেই। পরিয়ে দিন মলটা। আমি পারবো না, পারবো না, পারবো না। আপনি নিশ্চিত যে আপনি পারবেন না? আমি নিশ্চিত যে আমি পারবো না। বেশ, কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো? আমি এই বাড়িতে পুলিশ আনতে চাইনি, কিন্তু এখন আনতেই হচ্ছে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? না 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 না, তুমি পুলিশে ফোন করবে না প্লিজ। তুমি পুলিশে কিনি কিনি এরকম ভাবে ঝগড়া করিস না। তুই আমার কথাটা শোন, ঝগড়া করিস না। দেখ, পরিবারের ঝামেলাটা পরিবারের মধ্যেই থাকতে দে, বাইরে যেতে দিস না প্লিজ। গিনি, কি বলতে চাইছো তুমি? তার মানে অজিত সাকরার পায়ে হাত দিয়ে আমি মল পড়াবো? আমি তার আগে আমি বিষ খেয়ে মরে যাবো। না ম্যাডাম, আপনি মরবেন না। আপনি মরবেন না, আপনি বাঁচবেন। আপনার এই অহংকার আপনার পতনের মূল কারণ হবে। ঘুম ভাঙান গিনি রায়, নিজের ঘুম ভাঙান। ওই মানুষটাকে দিয়ে আপনি নিজের পায়ে মল পরিয়েছেন, যেখানে সোনা মেয়েদের পায়ে ছোঁয়াতে নেই। আর তাই আজ আজ আপনি আমার বাবার পায়ের সামনে বসে মল পড়াবেন। পড়াতে পারি, একটা শর্ত। কি? ও নাচবে তো? মানে কি বলছেন? কি পাগল হয়ে গেছেন নাকি? আমি ঠিকই বলছি। আমি যদি ওর পায়ে মল পড়াই তাহলে ওকে নাচতেই হবে ঝুমকো। ভরা বাজারে আমি ওকে নাচাবো। তোমাকে আর তোমার বাবাকে দুজনকেই আমি ভরা বাজারে নাচাবো। মুখ সামলে কথা বলুন গিনি রায়, মুখ সামলে কথা বলুন। বাড়ির বউকে নাচাবেন বলছেন? তুমি তো নাচোই, নাচো না? শোয়ের পর শো নাচো না তুমি? সেটা শিল্প। আর আপনি বলছেন ভরা বাজারে নাচাবেন। বুঝতে পারছেন কি বলছেন? মুজরো, তার মানে মুজরো। আমি তোমাকে... থামুন গিনি রায়, থামুন। ঝুমকো, ঝুমকো, তোমার এত বড় সাহস! তোমার আরেক শাশুড়ির মুখের সামনে তুমি এরকম ভাবে হাত তুলে তাকে থামাচ্ছ? ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে আমার আরেক শাশুড়ি আমার বাবাকে দিয়ে নিজের পায়ে মল পড়েছিলেন। নিন, মলটা পরিয়ে দেবেন। আমি পারবো না। আপনাকে পারতেই হবে। আমি পারবো না। বাবা চল, পুলিশ স্টেশন চল। গিনি, 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 আমার কথা শোন, বোকামো করিস না। ও যা বলছে আপাতত মেনে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথা শোন। সবাই কিন্তু এই বাড়িতে তোর বিরুদ্ধে দাঁড়াবে, আমি বলে দিলাম। তুই বুঝতে পারছিস না? কোহিনূ তোর বিরুদ্ধে কথা বলবে, পান্নালাল রায় তোর বিরুদ্ধে দাঁড়াবে। তুই কিন্তু বিপদে পড়ে যাবি গিনি। কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসবে, কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসবে। তুই কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তখন কর যেটা ও বলছে। শোনাবো? আমি যেটা বলছি সেটা কর, মেনে নে। হ্যাঁ, যা। বসো গিনিরা, হাঁটু মুড়ে বসো। না গিনি রায়, আপনি এই রায় পরিবারের একজন সদস্য, এমন একজন সদস্য যাকে সবাই মান্য করে চলে।
আমি চাই না যে আপনি এতটা অপমানিত হন যে হাঁটু মুড়ে ঈশ্বর ছাড়া কারোর পায়ের সামনে বসে আপনি ক্ষমা চান। আমার বাবার পায়ের সামনে হাঁটু মুড়ে আমি বসতেই পারি, কারণ আমার বাবা আমার কাছে ঈশ্বর, আপনার কাছে নয়। কিন্তু আপনি আমার বাবাকে অসম্মান করেছেন, বাবার হাত দিয়ে নিজের পায়ে মল পড়েছেন, সকলের সামনে বাবাকে নিচু করেছেন। তাই আজ আপনাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতেই হবে। ওই মল বাবার পায়ে দিতেই হবে, ফিরিয়ে দিতে হবে, হবেই গিনি রায়। এটাই আমার একমাত্র চাহিদা। আমি পারবো না। পারতে আপনাকে হবেই। আমি পারবো না, পারবো না, পারবো না। পারতে হবে ম্যাডাম, আপনাকে পারতেই হবে। ডু হোয়াট আই সে, ডু হোয়াট আই সে ম্যাডাম। গিনি, গিনি প্লিজ আর জেদ করিস না, ও যা বলছে তাই শোন। গিনি আমি বলছি শোন, জেদ করিস না গিনি। যান গিনি ম্যাডাম, এবার আপনার অহংকার, আপনার ঔদ্ধত্য ওই পায়ে সঁপে দিন। একদিন যে পায়ে পড়ে, যার হাত দিয়ে আপনাদের কোম্পানি এত বড় হয়েছে, যার নকশার উপর নির্ভর করে, আজ আপনাকে তার পা ছুঁতেই হবে, ছুঁতেই হবে। যান যান গিনি রায়। বাড়িতে ঝড় উঠবে, তোমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে, উঁচু মাথা হেট হয়ে যাবে। কি করবে? এই মল আমায় পড়াবে না গিনি রায়? একটা কাজ করো তো অজয়, আমার পায়ে এবার এটা পরিয়ে দাও। বিশ্বাস করো, ভীষণ আনন্দ হচ্ছে আমার, মনটা কিরম তৃপ্ত লাগছে। বুঝতে পারছো তোমার বাবা অজিতের স্ট্যাটাসটা কোথায়? কার মেয়ে তুমি? একদিন তুমি আমাকে দিয়ে এই মল তোমার পায়ে পড়িয়েছিলে, আমাকে ছোট করছিলে। আজ তুমি এই মল আমায় পরিয়ে দেবে। চব্বিশ ঘন্টা সময় দিলাম, এটা আমায় পরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে থাক। থাক, সোনা আমার রুটি, সোনা আমার রুজি, সোনা আমি পায়ে নিতে পারি না। ক্ষমা করো, ক্ষমা করো হে বিশ্বকর্মা, তুমি আমায় ক্ষমা করো। আমি শুনছি পুত্রদের উপর বাবা নির্ভর করে। আমার কন্যা যা করে দেখালো
আমার আত্মার শান্তি দিল সে। জীবিত অবস্থায় তুই তোর বাবার ঋণ শোধ করলি না। সুখে থাক, সুখে থাক। এখনো সময় আছে গিরি রায়, এখনো সময় আছে নিজেকে পাল্টে নিয়ে। পাল্টান নিজেকে, নাহলে একদিন আমিও অজিত শেখরার সাথে হাতে কাতানি তুলব, বাগনাল তুলব। একদিন এই গায়ে জুয়েলার্সকে কোহিনূর জুয়েলার্স কিনে নেবে, কিনে নেবে ম্যাডাম, কিনে নেবে। এই দুটোকে যদি আমি বড়া বাজারে না নাচিয়েছি, তাহলে আমার নাম গিনি রায় নয়। চালিয়ে দেবো আমি, শেষ করে দেবো, শেষ করে দেবো, সবকিছু শেষ করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেবো। কোহিনূর জুয়েলার্সে আমি আগুন জ্বালিয়ে দেবো, আগুন। রান্নাটা যেন আজ কেমন কেমন হয়েছে। নৌলোক আর গুঞ্জা করেছে। রাতে যায় না রান্না করলো কেন? এরকম ছোট মাছ নিয়ে এসছো কেন? ইস, কাটা বাঁচতে বাঁচতে আমার জীবন যায়, ভালো লাগে না খেতে এরকম। সেটা আমাকে না বলে তোমার বৌমাকে বলো, ওই তো বাজার করিয়েছে। বাজার তো তুই করেছিস, তো বড় বড় মাছ তুই আনতে পারলি না? দেখেছিলাম তো বড় বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ। আনলি না কেন? আরে টাকা তো ঝুমকো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ ওই তো বললো যে এবার থেকে নাকি ওর টাকায় বাজার হবে। আমার হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বললো যান গিয়ে বাজার করে নিয়ে আসো। তারপর আর কি, বাজারে গিয়ে দেখলাম যে কোনো মাছ 1000 টাকা, কোনো মাছ 800 টাকা। ওই 100 টাকা দিয়ে যা মাছ হয় আমি কিনে নিয়ে এসেছি। ঝুমকো তোকে একেবারে বাজার করিয়ে ছাড়লো। হ্যাঁ, প্লিজ বাবা প্লিজ এসো না তো। হাসবে না তো কি, হাসারই তো কথা। বুড়ো হতে চললে এখনো বাজার করতে শিখলি না, এই জন্য তোর মেয়েরা রান্না করতে পারে না। তবু তো ঝুমকোর দৌলতে সেদিন নৌলোক আমাকে রুটি তরকারি করে খাইয়েছে, ভালোই করেছিল। তো ঝুমকো কোথায়, কোহিনূর কোথায় দাদু ভাই? ওরা খেতে আসবে না? হ্যাঁ আসবে, ওরা একটু বেরিয়েছে। কোথায় গেছে? ওই কোহিনূরের ঝুমকো তো প্রথম সোনার দোকান দিচ্ছে, তাই কোহিনূর জুয়েলার্সের জন্য শোরুম দেখতে গেছে। কোথায় খুঁজতে গেছে সেটা আমি ঠিক জানি না দাদা। তুমি সব জানো কিন্তু বলবে না। তুমি ঝালেও আছো, ঝোলেও আছো, অম্বলেও আছো। অদ্ভুত একটা চরিত্র। দেখেছেন দাদা, দেখেছেন হীরক সবসময় আমার সঙ্গে এইভাবে কথা বলে, সামান্য সম্মানটুকু পর্যন্ত দেয় না। আচ্ছা কি হচ্ছেটা কি হীরক? ঠিকভাবে কথা বলো না। ওর সাথে ঠিক করে কথা বলা যায় না বাবা। সারাক্ষণ খালি ঝুমকো 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 করছে। মহেন্দ্র কাকা খবর নিন, ওই কোহিনূর ঝুমকো অজিত ওরা এই কোহিনূর জুয়েলার্সের ওই শোরুম দেখতে গেছে, নাকি দোকান কিনবে। কোলা ব্যাঙের পেট ফুলেছে, এবার ফাটবে। আচ্ছা ওদের এইভাবে ছোট করছো কেন? কেন ছোট করবো না? হ্যাঁ, কি ক্ষমতা আছে যে সোনার দোকান দেবে? চলে তো আমাদের পয়সায় বাবা। একদম না,
ওরা নিজের উপার্জনে যা করার করছে। ভালো বাবু, সবসময় ঝুমকো তরফদারি করবে না, ভালো লাগে না। আরে না না, আপনাকে বলিনি। শুনুন, খোঁজ নিন ঝুমকো কোহিনূর কোথায় শোরুম কিনছে। যে শোরুমের দিকে ওরা হাত বাড়াবে সেই শোরুম কিনে নেবেন, 2 গুণ 3 গুণ 4 গুণ দাম দিয়ে। রায় বাড়ির বউকে আমি আমার নাকের ডগায় বসে ব্যবসা করতে দেব না, বিশেষ করে অজিতকে। গিনিকে ওর পা ধরে ক্ষমা চাইতে হয়েছে, ওকে ছাড়া যাবে না, কিছুতেই না। ওকে আমি শোরুম খুলতে দেব না। হ্যাঁ, এটা আমার অর্ডার, জানবেন। আচ্ছা, কি হচ্ছে নাকি? ওরা ওদের মতো ব্যবসা করছে, তুমি বাধা দিচ্ছ কেন? কেন বাধা দেবে না বাবা? ওরা ব্যবসা করবে, ওরা আমাদের নাকের ডগায় বসে ব্যবসা করবে। রায় পরিবারের বউ কোহিনূর জুয়েলার্সের মালকিন হবে। বাবা বাবা, আপনি একবারও ভেবে দেখেছেন সোনার বাজারে যদি এই খবরটা পৌঁছয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আরে বাবা, খবরটা তো তোমরা তৈরি করেছো, ওর দোষ কোথায়? বাবা, সব সময় ঝুমকোর হয়ে কথা বলো না, ভালো লাগে না। আর একটা কথা, ঝুমকোকে আমি শোরুম খুলতে দেব না। গিনি বউ ওর জন্য যা ব্যবস্থা করে রেখেছে না, কল্পনাও করতে পারবে না। বয়স কম তো, তাই রক্ত গরম। আর তার সঙ্গে পৌ ধরেছে কোহিনূর, বইয়ের আঁচল ধরে ঘুরছে, স্ত্রৈন একটা। ও তো আমার বউ। আমি জানি তাহলে কি হতো, আমি জানি। সারা জীবন তাকে অত্যাচার সহ্য করতে হতো, সংসার করতে আমার সঙ্গে আর ভালোবাসতে অন্য মেয়েকে। ঠিক করে কথা বলো, কাকে ভালোবাসার কথা বলছো তুমি? আমাকে মুখ খুলিও না হীরক, না হলে কিন্তু আমি হাটে হাড়ি ভেঙে দেবো। কি হচ্ছে কি? নুলু গুঞ্জরা বাড়িতে আছে, শুনতে পাবে। পাক শুনতে পাক। আমার উপর চিৎকার করছে একটা বাজে চরিত্রহীন লোক। আমার সঙ্গে সংসার করে আর ভালোবাসে ওই মতি কর্মকারকে। কি হচ্ছে নাকি? শালীনতা ভুলে গেছো, ভদ্রতা, সভ্যতা, সমস্ত কিছু ভুলে গেছো। মনে রেখো, আমি এখনো জীবিত আছি। আমি কিছু ভুলিনি বাবা, কিচ্ছু ভুলিনি আমি। মতি কর্মকার আজও এই বাড়িতে জীবিত আছে। কেন বাবা, কেন? কেন? আপনার এই ছেলের জন্য, একটা চরিত্রহীন লম্পট। কোন স্বামী যে তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে আমি ভাবতে পারি না। তোমার শিক্ষা দীক্ষা রুচি সমস্ত মাটিতে মিশে গেছে। ঠিক করেছে ঝুমকো, তোমার মতো ছেলেকে ওই শায়েস্তা করতে পারে, ওই শায়েস্তা করবে। কিন্তু দাদা, ঝুমকো যেন কিছু জানতে না পারে, তাহলে আগুন চলে যাবে। মতির মৃত্যুর কারণ যদি ঝুমকো জানতে পারে, আপনি ভাবতে পারছেন দাদা কি হবে? ভাবতে পারছিস তুই? আমি কিচ্ছু ভাবতে চাই না, কিচ্ছু ভাবতে চাই না। খালি একটা কথা শুনে রাখো, আজ থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেল। কাউন্টডাউন। সারাদিন কোথায় গিয়েছিলে? একটু বেরিয়েছিলাম বাবা, কাজ ছিল। কোহিনূর, সারাদিন বাইরে ছোটাছুটি করিস, নিজের এতটুকু যত্ন নিস না? না কেন মা, ঝুমকো তো আছে, ঝুমকো আমার যত্ন নেয়। তাই বুঝি? ঝুমকো তোর যত্ন নেয়? ঝুমকো, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, ঝুমকো যদি তোর এত যত্ন নেয় তাহলে তুই এখনো খাসনি কেন? বল, খাসনি কেন বল? মা, ঝুমকো এখনো খায়নি। এতদিন জানতাম যে স্বামীরা না খেলে স্ত্রীরা খায় না, কিন্তু এখন তোর কাছ থেকে প্রথম শুনছি যে স্ত্রীরা না খেলে স্বামীরা খায় না। আমি এগুলো আগে শুনিনি। এটাই তো স্বামীদের স্বার্থপরতা মা। প্রতিদিন স্ত্রীরা স্বামীদের জন্য না খেয়ে বসে থাকবে কেন? স্বামীরা কেন স্ত্রীদের জন্য না খেয়ে বসে থাকবে না? তাতে অসুবিধা কি? আসলে কি জানো তো মা, যেখানে ভালোবাসা আছে না, আমার মনে হয় সেখানে এটা কোনো ফ্যাক্টর করে না কে কার জন্য ওয়েট করবে। ভালো, খুব ভালো। ওই মাকে ভালোবাসা নিয়ে উপদেশ দেওয়া হচ্ছে, ভালো। না বাবা, উপদেশ নয়, আমি মাকে বোঝানোর চেষ্টা করছিলাম ঝুমকো আমার কাছে কতটা মূল্যবান। বাবা, আমাদের পরিবারের যত সোনা আছে না, গয়না আছে, সোনা আছে, সবকিছু যদি
এক জায়গায় জড়ো করা হয় না, যা দাম হবে ঝুমকোর ঋণ তা তো শোধ হবে না বাবা। ঝুমকো আমাকে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস উপহার দিয়েছে, ভালোবাসা। এক মিনিট। শোরুমের জন্য ঘর দেখে এলে বুঝি? হ্যাঁ, তুমি কি করে জানলে? খবর হাওয়ায় ভাসে। ভুলে যেও না যে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। তাই বলছি যে অযথা এই মার্কেটে নিজের পজিশন নষ্ট করো না, কারণ কোনো শোরুম তোমরা কিনতে পারবে না। কেন? তার কারণ যে শোরুমের দিকে তোমরা হাত বাড়াবে সেই শোরুম ডবল দামে বিক্রি হয়ে যাবে, সেটা কিনবো আমি।